আজ ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের রণকৌশল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই বৈঠক যুদ্ধের প্রাথমিক পরিকল্পনা হয়। বৈঠক থেকে আসে গোটা দেশকে ৪টি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত। অথচ যথাযথ সংরক্ষণের অভাবে ইতিহাসের সেই গৌরবময় চিহ্ন আজ হারিয়ে যেতে বসেছে। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। ১৯৭১ সালের এপ্রিলে চারদিকে যখন অনিশ্চয়তা, দখলদার বাহিনীর নির্মমতা, ঠিক সে সময়েই গড়ে উঠেছিল এক সশস্ত্র প্রতিরোধের ভিত। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলোতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন ২৭ সেনা কর্মকর্তার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তৎকালীন মেজর জিয়াউর রহমান সহ বিদ্রোহী সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন তৎকালীন কর্নেল এম.এ.জি. ওসমানী। দেশকে স্বাধীন করার শপথ নিয়ে মুক্তিবাহিনীকে ৪টি সেক্টরে ভাগ করা হলেও পরবর্তীতে ১১টি সেক্টর ও ৩টি ব্রিগেডে ভাগ করা হয়। এখানেই সর্বপ্রথম সেক্টর ভাগ করা হয়, যুদ্ধের পলিসি নির্ধারণ করা হয়, মুক্তিযুদ্ধের নামকরণ করা হয়। প্রধান ছিলেন কর্নেল ওসমানী সাহেব। উনি সর্বপ্রথম উনার পিস্তল থেকে গুলি ছুড়ে বলেছিলেন এই যুদ্ধের নাম হবে মুক্তিযুদ্ধ। শুধু একমাত্র জিয়াউর রহমান সাহেবের নাম মুছে ফেলার জন্য বিগত ১৭ বছর অনেক চেষ্টা করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন যে আমরা যদি একটা আমব্রেলা সরকার না গঠন করি তাহলে সারা বিশ্ববাসীর সমর্থন আমরা পাবো না। এক, দুই হলো যদি তেলিয়াপাড়া আমরা যদি একটি বিভিন্ন সেক্টরে বিভক্ত না হয়ে যুদ্ধ না করি তাহলে যুদ্ধে আমরা সাকসেসফুল হতে পারবো না। ১৯৭৫ সালে এখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বুলেট আকৃতির স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ স্থানটি আজও অবহেলায় পড়ে আছে। এখানে কয়েকবার মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়িত হয়নি। ৫৫ বছর পার হয়ে গেছি আমরা, কিন্তু যেখানে প্রথম মিটিংটা হয়েছিল, যেখান থেকে সূচনা হয়েছিল, এটা সরকারিভাবে কোনো স্বীকৃত এখনো হয় নাই। যত সরকারি আসছে আমরা একাধারে বলে যাচ্ছি, কিন্তু এটাকে কেউই ওয়াদা দিয়ে বলে যায়, কিন্তু পরবর্তীতে সময় কোনো কিছু করে নাই। মহান মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়ার গুরুত্ব বিবেচনায় জায়গাটি সংরক্ষণে সরকার দ্রুত উদ্যোগ নেবে বলে আশা মুক্তিযোদ্ধাদের। এনটিভি নিউজ ডেস্ক।